আসসালামু আলাইকুম। মাহমুদুলস এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। তো আজকে আমরা ন্যারেশনের ভোকেশনালের বাকি বোর্ডগুলো সলভ করার চেষ্টা করব। তো যারা আগের ক্লাসটি করেননি তারা আগের ক্লাসটি করলে আজকের ক্লাসটি বোঝা ইজি হয়ে যাবে। সো ফার্স্ট সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, রফিক সেড টু হিজ ফ্রেন্ড আই অ্যাম হ্যাপি টুডে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে এখানে শুরুতে যেটাকে চেঞ্জ করতে হবে সেটা হলো সেড আর একটা হলো টু। এই দুইটি শব্দ তুলে দিয়ে আমাদেরকে লিখতে হবে টোল্ড। তো আপনারা চাইলে সেড টু তুলে দিয়ে সেড টুই রাখতে পারেন। তো সেইডের আগে কি দেওয়া ছিল? রফিক, আমরাও লিখলাম রফিক। টু এর পরে কি দেওয়া ছিল? হিজ ফ্রেন্ড, আমরাও লিখলাম হিজ ফ্রেন্ড। এবার গত ক্লাসে শিখেছিলাম যে এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটা হলো ইনভার্টেড কমা। তো আমরা জানি যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করতে হয়, তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম দ্যাট। ইনভার্টেড কমা আর লেখা যাবে না। এরপরে যে শব্দটা দেয়া আছে শুরুতে সেটা হচ্ছে আই। এবার আইটা যেহেতু একটা পার্সন তাহলে অবশ্যই এটাকেও চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করার নিয়ম কি? আই, উই এগুলো হলো ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন গিয়ে ধরে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে। এখন ইনভার্ট কমার বাইরের সাবজেক্ট কি আসলে? ইনভার্ট কমার বাইরের সাবজেক্ট হলো রফিক, তাহলে আইটা গিয়ে কাকে ধরবে? সরাসরি রফিককে গিয়ে ধরবে। তাহলে আই এর জায়গায় কি রফিক বসাবো? না, এটাও আমরা গত ক্লাসে শিখেছিলাম যে রফিক যেহেতু ছেলে এর প্রোনাউন বসাতে হবে, তাহলে এর প্রোনাউন হলো হি, তাহলে আই এর জায়গায় আমরা কি বসাবো? হি বসিয়ে দেব। এর পরের যে শব্দটা দেয়া আছে সেটা হলো এম। তো ইনভার্ট কমার ভিতরে যদি এরকম এম ইজ আর দেয়া থাকে তাহলে এগুলোর যে কোনো একটাও থাকলে সেগুলো তুলে দিয়ে আমাদেরকে হয় বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। তো হি এই সাবজেক্টের পরে কখনো ওয়ার হয় না, কি হয়? ওয়াজ হয়, তাহলে এই জন্য আমরা এখানে কি ইউজ করবো? ওয়াজ। তারপরে শব্দটা কি দেওয়া আছে? হ্যাপি, আমরা লিখলাম হ্যাপি। তারপরে দেওয়া আছে টুডে, যেটা কিনা একটা পার্টিকুলার ওয়ার্ড, তো এটাকেও চেঞ্জ করতে হবে। তো টুডে এই শব্দটাকে তুলে দিয়ে ওই জায়গাতে আমরা কি লিখবো? আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদেরকে লিখতে হবে দ্যাট ডে। তো এই সম্পূর্ণ সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ায়? রফিক টোল্ড হিজ ফ্রেন্ড, রফিক তার বন্ধুকে বলল, দ্যাট হি ওয়াজ হ্যাপি দ্যাট ডে, সে ওই দিন খুশি ছিল বা সুখী ছিল। সো নেক্সট সেন্টেন্স চলে যাব। মাই ব্রাদার সেড টু মি, উইল ইউ নট গো টু স্কুল টুমরো। তো এই সেন্টেন্সের শুরুতে যাকে চেঞ্জ করব সেটা হলো সেড টু। তো সেড টু তুলে দিয়ে সেড টু এর জায়গায় আমরা কি লিখবো? আমরা কি টোল্ড লিখবো নাকি সেড টু লিখবো? তো আমরা যদি খুব ভালো করে সেন্টেন্সের শেষের দিকে লক্ষ্য করি, সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন দেওয়া থাকে, নিয়ম আমরা শিখেছিলাম যে সেড টুকে তুলে দিয়ে আমাদেরকে লিখতে হবে ওই জায়গাতে হয় আস্কড অথবা ইনকোয়ার্ড অফ। তো আমি এখানে সেড টু এর জায়গায় আস্কড লিখবো, তবে সেড টু এর পূর্বের অংশটা আগে লিখবো। সেড টু এর পূর্বে দেওয়া আছে মাই ব্রাদার, এবার সেড টুকে তুলে দিয়ে আমি লিখবো আস্কড। তো আপনারা চাইলে এখানে ইনকোয়ার্ড অফ এই শব্দটা ইউজ করতে পারেন। তারপর টু এর পরের অংশ কি আসছে? মি, আমিও লিখলাম মি। তো এর পরে যেটা দেয়া আছে সেটা হলো ইনভার্ট কমা। এবার সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তো ইনভার্ট কমা তুলে দিয়ে আমাদেরকে হয় ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হয় অথবা ইফ ওয়েদার এর যে কোনো একটা বসাতে হবে। তো কখন ডাব্লিউএস ওয়ার্ড আর কখন ইফ ওয়েদার, হোয়েন টু ইউজ ডাব্লিউএস ওয়ার্ড, হোয়েন টু ইউজ ইফ ওয়েদার। তো এটার আনসার হলো যে ইনভার্ট কমার ভিতরে সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ অথবা ওয়েদার যে কোনো একটা ইউজ করতে পারেন, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে যা থাকবে ডাব্লিউএস ওয়ার্ড তাই বসাবো। তাহলে ইনভার্ট কমার ভিতরে সেন্টেন্সের দিকে যদি তাকাই, শুরুতে কি আসছে?
উইল। তো উইল এটা কিন্তু এক ধরনের অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই জন্য আমরা ইনভার্ট কমার পরিবর্তে এখানে কি বসাবো, ইফ। আপনারা চাইলে ওয়েদারও ইউজ করতে পারেন। এরপর উইল আসছে, তারপর ইউ আসছে। তাহলে এখন উইলের কাজ আগে করবো নাকি ইউ এর কাজ? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের অ্যাসার্টিভ বানাতে হয়, এজন্য আমরা আগে সাবজেক্টের কাজ করব, দ্যাট মিনস আগে ইউ এর কাজ করব। তো ইউ এটাকে যদি আমরা চেঞ্জ করি, ইউটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন এ পরিবর্তনের নিয়ম হলো সেকেন্ড পারসন গিয়ে ধরে কাকে, ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে। দ্যাট মিনস ইউটা গিয়ে ধরবে মি কি। এবার ইউ এর পরিবর্তে সরাসরি মি লেখা যাবে না, বিকজ মিটা হলো অবজেক্ট ফর্ম আর ইউটা হলো সাবজেক্ট ফর্ম। তাহলে মি এটারও আমাদের সাবজেক্ট ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি আমরা নিশ্চয়ই জানি, যে মি এর সাবজেক্ট ফর্ম হলো আই। তারপর উইলের কাজ করব। তো শ্যাল উইল এগুলো তুলে দিয়ে আমাদের মুখস্থ রাখতে হবে যে এই জায়গাতে উড বসে। তারপর নট গো টু, যেমন আছে তেমন, নট গো টু। এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো স্কুল, আমরাও লিখলাম স্কুল। এর পরের একটা পার্টিকুলার ওয়ার্ড দেখতে পাচ্ছি সেটা হলো টুমরো। তো আমরা মুখস্থ রাখবো টুমরো যে জায়গায় থাকবে, টুমরোকে তুলে দিয়ে আমাদেরকে কি বসাতে হবে, দ্য নেক্সট ডে, অথবা আপনারা চাইলে ইউজ করতে পারেন দ্য ফলোইং ডে। তো শেষে ছিল কোশ্চেন মার্ক, সেই জায়গায় আমরা ফুল স্টপ বসিয়ে দিয়েছি। এর কারণ সেন্টেন্স ইন্টারোগেটিভ, কিন্তু আমরা সেটাকে বানাবো অ্যাসার্টিভ, তাহলে এই জন্য এখানে ফুল স্টপ ইউজ করতে হবে। তো এই সেন্টেন্সের যদি আমরা বাংলা মিনিং করি তাহলে এরকম দাঁড়াবে, মাই ব্রাদার আস্কড মি, আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো, ইফ আই উড নট গো টু স্কুল দ্য নেক্সট ডে, আমি পরের দিন স্কুলে যাব কিনা। সো চলে যাব থার্ড সেন্টেন্সের দিকে। তো 3 নম্বর সেন্টেন্সটা কি বলা আছে, দ্য জেনারেল কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ অন। আগে বুঝতে হবে এই সেন্টেন্সটা কি ডিরেক্ট ন্যারেশনে আছে নাকি ইনডিরেক্ট ন্যারেশনে। ইনডিরেক্ট ন্যারেশনে আছে। কিভাবে বুঝতে পারলাম, সেন্টেন্সের কোথাও কিন্তু কোনো ইনভার্টেড কমা দেয়া নেই। আগে যেগুলো সেন্টেন্স এর কোশ্চেন দেয়া ছিল সেখানে প্রত্যেক জায়গাতে ইনভার্ট কমা দেয়া ছিল। তাহলে এই সেন্টেন্সটা ইনডিরেক্ট ন্যারেশনে আছে, কি করতে হবে, ডিরেক্ট বানাতে হবে। এবার ডিরেক্ট বানাতে গেলে যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে কমান্ডেড। কমান্ডেড এই শব্দের পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে, সেড টু। আগের বার যেমন সেড টু ছিল, সেড টুর পরিবর্তে টোল্ড কিংবা আস্কড বসেছিলাম, তাহলে এবার উল্টো কাজ করব, সেটা হচ্ছে কমান্ডেড এটা আছে, এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেব, সেড টু, ওই জায়গাতে বসাবো সেড টু। তারপর কমান্ডেডের আগে যা দেওয়া ছিল দ্য জেনারেল, কমান্ডেডের পরে যা দেওয়া ছিল দ্য সোলজার্স, আমরাও তাই লিখলাম। তো এখানে দ্য সোলজার্সের পরে একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হলো টু। তো টু শব্দটাকে তুলে দিয়ে আমাদের এই জায়গায় ইনভার্ট কমা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে ইনভার্ট কমা দিয়ে দিলাম আর টুটাকে তুলে দিলাম। এবার টু এর পরের শব্দ কি দেওয়া আছে, মার্সন। তো আমরাও লিখলাম মার্সন, কিন্তু ইনভার্ট কমার পরে শব্দর প্রথম যে লেটারটা থাকবে সেটা ক্যাপিটাল লিখতে হবে, এজন্য এমটাকে ক্যাপিটাল দিলাম আর সেন্টেন্সের শেষে ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম। তো এখানে যেটা অর্থ দাঁড়াচ্ছে, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স, সেনাপ্রধান সৈন্যদেরকে বলল, কি বলল, মার্চ অন, মানে হচ্ছে এগিয়ে যাও। সো লেটস গো টু দ্য ফোর্থ সেন্টেন্স। তো 4 নম্বর সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো বাদল সেড গুড মর্নিং মাই ফ্রেন্ডস। তো এখানে একটা শব্দ দেওয়া আছে গুড মর্নিং, আমাদের মুখস্থ রাখতে হবে যদি সেন্টেন্সের ভেতরে বা ইনভার্ট কমার ভিতরে গুড মর্নিং, ঈদ মোবারক কিংবা হ্যাপি বার্থডে থাকে, সেক্ষেত্রে সেইড এই শব্দটির পরিবর্তে ওই জায়গাতে আমাদেরকে লিখতে হবে উইশড। তাহলে সেইডের পরিবর্তে আমি বসিয়ে দিলাম উইশড। এবার সেইডের পূর্ববর্তী অংশ কি দেওয়া ছিল, বাদল।
তাহলে হয়ে গেল বাদল উইশড। তারপর ইনভার্ট কমার পরিবর্তে আমাদেরকে কিছুই লিখতে হবে না, সরাসরি আমরা লিখব গুড মর্নিং। এরপরে এই যে কমাটা আছে, কমাটাকে তুলে দিয়ে আমরা এই জায়গায় বসাবো টু। এরপরে একটা শব্দ দেওয়া আছে, সেটা হলো মাই। মাই এটা যেহেতু একটা পার্সন, মাই, আওয়ার, এগুলো হলো ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তনের নিয়ম হলো যে এর আগে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে ধরে। তাহলে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে বাদল। তাহলে মাইটে গিয়ে কাকে ধরবে? নিশ্চয়ই বাদলকে গিয়ে ধরবে। এবার বাদল তো সরাসরি লেখা যাবে না, অবশ্যই এটার আমাদের প্রোনাউন বের করতে হবে। তাহলে বাদলের প্রোনাউন হলো হি। এখন হি শব্দটাও লেখা যাবে না, কারণ হি হলো সাবজেক্ট আর মাই হলো পজিটিভ। তাহলে হি এর পজিটিভ ফর্ম এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে হি এর পজিটিভ ফর্ম হলো হিজ। তাহলে আমরা মাইটাকে সরিয়ে দিয়ে ওই জায়গায় কি বসাবো? হি এর পজিটিভ ফর্ম হিজ বসাবো। তারপর ফ্রেন্ডস যেমন আছে তেমন। তো আমরা এই সেন্টেন্সটাকে চাইলে এভাবে লিখতে পারি যে বাদল উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। তো আপনারা চাইলে এভাবে লিখতে পারেন। তো পরের সেন্টেন্স চলে যাব। মাদার সেড টু মি লেট আস গো হোম। তো মা আমাকে বললেন চলো বাসায় যাই। তো এই সেন্টেন্সের নিয়ম আমরা গত ক্লাস থেকে জানতে পারলাম যে ইনভার্ট কমার ভিতরে, এই যে ইনভার্ট কমা আছে, এই ইনভার্ট কমার ভিতরে যদি লেটস কিংবা লেটাস থাকে, সেক্ষেত্রে সেইড এই শব্দটার পরিবর্তে আমাদেরকে ওই জায়গাতে বসাতে হবে প্রপোজড। এবং এখানে গুরুত্ব দিয়ে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সেইডের পরিবর্তে প্রপোজড বসবে, টু এর পরিবর্তে নয়। তাহলে আমরা লিখতে পারি যে শুরুতে মাদার, এরপর সেইডের পরিবর্তে কি বসাবো? প্রপোজড। তারপরে সেইডের পরে শব্দটা কি দেওয়া আছে? টু। এবার টুটা উঠবে না, যেমন ছিল তেমন রেখে দেব। তারপর টু এর পরে কি আছে? মি। আমরাও লিখলাম মি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্ট কমা আছে। তো শুরু ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে ওই জায়গাতে আমরা বসাবো দ্যাট। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ দেওয়া আছে লেটাস। তো ইনভার্ট কমার ভিতরে যদি লেটস কিংবা লেটাস থাকে, এগুলোকে তুলে দিতে হয়। তাহলে এগুলো তুলে দিয়ে আমরা কি বসাতে পারি? এগুলো তুলে দিয়ে আমরা উই শুড কিংবা দে শুড বসাতে পারি। এখন কখন উই শুড বসাবো, কখন দে শুড বসাবো? ইনভার্ট কমার বাইরে যদি একটাও ফার্স্ট পারসন থাকে, তাহলে আমরা বসাবো উই শুড। আর যদি কোনো ফার্স্ট পারসন দেওয়া না থাকে, তাহলে আমরা কি বসাবো? দে শুড বসাবো। ইনভার্ট কমার বাইরের দিকে যদি আমরা তাকাই, মি একটা শব্দ দেয়া আছে যেটা কিনা ফার্স্ট পারসন। তো তাহলে অবশ্যই আমরা এখানে দে শুড না বসিয়ে কি বসাবো? উই শুড। তাহলে বসিয়ে দিলাম উই শুড। তারপর বাকি অংশ যা আছে তাই। তাহলে গো হোম দেয়া আছে, আমরাও লিখে ফেলবো গো হোম। এরপরে চলে যাব 6 নম্বর সেন্টেন্সের দিকে। তো 6 নম্বর সেন্টেন্সটা কি দেওয়া আছে? যে দ্য ওল্ড ম্যান সেড টু মি, বয়স্ক লোকটি আমাকে বলল, কি বলল? মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। তো এটা কোন ধরনের সেন্টেন্স, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝতে পারলাম? শুরুতে মে দেয়া আছে এবং কারোর জন্য ভালো চাওয়া হচ্ছে বা মঙ্গল কামনা করা বোঝাচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে যে সেড টু এটা তুলে দিয়ে হয় আমাদেরকে প্রেইড বসাতে হবে অথবা উইশড বসাতে হবে। তো এখানে কিন্তু প্রেইড শব্দটা ইউজ করা যাবে না, এখানে কি লিখতে হবে? উইশড। তো সেড টু এটা সম্পূর্ণটা তুলে দিয়ে আমি লিখলাম উইশড। আর সেডের পূর্ববর্তী অংশ যা ছিল দ্য ওল্ড ম্যান। তারপর সেড টু এর পরের অংশ যেটা দেয়া আছে মি,
তো এই মিও লেখা যাবে না। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মি আর ইনভার্ট কমা এই দুটোকে তুলে দিয়ে আমরা এই জায়গায় লিখব দ্যাট। এরপরে মে, তারপর আছে ইউ। তাহলে এখানে আগে মে এর কাজ করব নাকি ইউ এর কাজ করব? যেহেতু সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ বানাবো, আগে অবশ্যই আমাদেরকে সাবজেক্টের কাজ করতে হবে, এই জন্য ইউ এর কাজ করব। তাহলে ইউ এর কাজ যদি করি, ইউটাকে যদি চেঞ্জ করতে যাই, আমাদের নিয়ম অবশ্যই মনে আছে যে ইউটা সেকেন্ড পারসন গিয়ে ধরবে ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে। ইনভার্ট কমার বাইরের অবজেক্ট হলো মি, তাহলে ইউটা গিয়ে কাকে ধরবে? মিকে ধরবে। তাহলে এখানে আর একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউ এর পরিবর্তে মি হুবহু লিখবো না, কারণ মি হলো অবজেক্ট, ইউটা হলো সাবজেক্ট। তাহলে মিটাকে সাবজেক্ট বানাবো, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হলো আই। এবার সরাসরি অক্সিলারি ভার্বের কাছে যাব। অক্সিলারি ভার্ব কি দেয়া আছে? মে। তাহলে মে এই শব্দটা যখন থাকবে এই এর পরিবর্তে আমরা কি বসাবো? মাইট। তারপর বাকি অংশ যেমন আছে তেমন, শাইন ইন লাইফ। তো দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট, বৃদ্ধ লোকটা চাইলো, কি চাইলো? যাতে আমি জীবনে উন্নতি করি। তো আজকের ক্লাস এতটুকু ছিল। ধন্যবাদ সবাইকে।